This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবশেষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কমিশনের ওয়েবসাইট ও অ্যাপে প্রকাশিত হয়েছে আপডেটেড তালিকা। বদল হয়েছে ভোটারদের সিরিয়াল নাম্বারেও, জানিয়েছেন কমিশন। এরই মধ্যে উঠে এলো এক চাঞ্চল্যকর অভিযোগ। জীবিত থেকেও বাদের তালিকায় নাম উঠেছে এক তৃণমূল কাউন্সিলরের। তিনি হুগলির ডানকুনি তৃণমূল কাউন্সিলর সূর্যতে, কিন্তু বাদের তালিকায় নাম উঠে গিয়েছে তার। কেন? কারণ তিনি বেঁচে নেই। খসড়া ভোটার তালিকায় তাকে মৃত বলে চিহ্নিত করা হয়েছে। কেন মৃত ভোটার হিসেবে খসড়া ভোটার তালিকায় নাম? কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। দল বল নিয়ে চলে গিয়েছেন শ্মশানে। সেখানে গিয়ে কমিশনের উদ্দেশ্যে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কাউন্সিলর। খসড়ায় কাদের নাম রয়েছে, কাদের নাম বাদ গেছে, সেই তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। প্রতি বুথে কতজন অনুপস্থিত, কতজন মৃত ভোটার, কতজন স্থানান্তরিত, তাদের তালিকা প্রকাশিত হয়েছে। তাদের বাদের তালিকা প্রকাশের পর কারো কোনো অভিযোগ থাকলে আধার কার্ড নিয়ে গিয়ে যোগাযোগ করা যাবে কমিশনে। এই খসড়া তালিকা নাম বাদের তালিকা নিয়ে বিএলওর থাকবেন নিজস্ব বুথে। যারা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন তাদের সবার নাম থাকবে খসড়া তালিকায়। তবে এই খসড়া তালিকা 3 ভাগে ম্যাপিং হয়েছে। প্রথম প্রজেনি ম্যাপিং, সেলফ ম্যাপিং এবং নো ম্যাপিং। প্রথম প্রজেনি ম্যাপিং, দ্বিতীয় সেলফ ম্যাপিং এ নাম থাকা ভোটারদের হিয়ারিং এ ডাকার সম্ভাবনা কম, কিন্তু নো ম্যাপিং এ যে নাম থাকা তাদের নাম ভোটারের ডাকা হবে হিয়ারিং এর জন্য। বিএলও মারফত জানা যাবে কাদের শুনানিতে ডাকা হবে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। কালীপুর শ্মশানে এরা আমাকে নিয়ে এসছে, আর আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য। আপনারা বলবেন এই আবার কিরম কথা? কারণ আজকে খসড়া লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে আমি একজন জনপ্রতিনিধি, আমাকে দেখানো হয়েছে আমি মৃত। আমি তীব্র ধিক্কার জানাচ্ছি মিস্টার গণেশ কুমারকে, যে এইভাবে যদি একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত দেখান, তাহলে এরকম লক্ষ লক্ষ মানুষ যারা হয়তো প্রতিবাদ করতে পারবেন না বা যারা হয়তো আমাদের কাছে অবধি পৌঁছতে পারবেন না, তাদের নাম তো আপনারা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন। আর এই নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ছিল, যে লড়াই আছে যে কোনো জেনুইন ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। আমি এখন কালীপুর শ্মশানে এসেছি। আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করব, আসুন আমাকে এসে কালীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিন, কারণ আপনারা তো অলরেডি মৃত দেখিয়ে দিয়েছেন। তো এইভাবে তৃণমূল কংগ্রেসকে আটকানো যায় না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যায় না। এই যে টাইমিং আছে, অবজেকশন পিরিয়ড আছে এসআইআর এর, আমরা রাস্তায় নেমে কাজ করব। ফর্ম ফিল আপের সময়ও করেছি, এখন আবার করব। শুধু ধিক্কার জানাই নির্বাচন কমিশনকে, যে একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত বলে দেখালেন, তাহলে এরকম সাধারণ মানুষকে আপনারা কিভাবে হ্যারাসমেন্ট করছেন বা করবেন এই এসআইআর নিয়ে? আপনি এনুমারেশন ফর্মটা জমা দিয়েছিলেন, গণনা ফর্ম? 100% জমা দিয়েছি, 100% জমা দিয়েছি, এবং সেখানে বিএলও নিজে সেটা হাতে নিয়েছেন। এবার কথা হচ্ছে, জমা না দিলে তো নিরুদ্দেশ দেখাতো, জমা দিয়েছি তো, তার জন্যই তো ওরা মৃত দেখাতে সাহস পেয়েছে। কিভাবে দেখিয়েছে আমি আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, বাট এটা ধিক্কার জানানো ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। খসড়া তালিকা বেরিয়েছে, নির্বাচন কমিশন বার করেছে। তাতে আমরা দেখলাম যে আমাদের ডানকুনি পৌরসভা 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাই সূর্য, যে সূর্যের নামে ভোটার লিস্টে আপনারা দেখবেন যেখানে মৃত ঘোষণা করা আছে। তো সত্যি এটা আমাদের কাছে দুর্ভাগ্যজনক। আমরা আগেই বলেছি, এখনো বলছি, যে এইভাবে কত নাম যে হয়তো বাদ যাবে সেটা আমরা জানি না। যে সূর্য দে, যে রানিং কাউন্সিলর ডানকুনি পৌরসভার, তার নাম বাদ। শুধু বাদ নয়, তার নাম মৃত ঘোষণা করা, মৃত। আপনারা এখানে দেখতে পাবেন
যে সূর্যোদয়ে মৃত ঘোষণা করা, সূর্যোদয়। কাজেই এ থেকে আমরা পরিষ্কার যে কাজ নির্বাচন কমিশন করেছে সেই কাজ ঠিকমতো হয়নি। কারণ এসআইআর, যেটা আমি আগেও বলেছি যে 2 বছর টাইম নিয়েছিল, সেটা 2 মাসে কীভাবে কমপ্লিট হবে জানি না। তো আমরা যে সন্দেহ প্রকাশ করছিলাম সেটা খুব বাস্তব, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এটা তো একটা উদাহরণ আমরা পেলাম, এরকম কত আছে হয়তো খুঁজলে আমরা পাবো, জানি না, সেটা দেখছি লিস্ট বেরোলে এখনও যারা যারা পাচ্ছেন তারা সেগুলো জানাচ্ছেন আমাদের। তো আমরা বলেছি যে আমাদের কর্মীদের যে ভালো করে এগুলো দেখতে, যে আপনারা খুঁটিয়ে দেখুন, কারণ এগুলো বিজেপির একটা বড় চক্রান্ত, যারা নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে এই ধরনের কাজ করছে। তো শুধু আজকে কাউন্সিলরের নাম বাদ গেছে, তো এরকম সাধারণ মানুষের কত নাম বাদ যাচ্ছে সেটাও দেখার দরকার আছে। সাধারণ মানুষকে আমরা বলবো যে আপনারা যোগাযোগ করুন, যোগাযোগ করে আপনারা দেখুন যে আপনাদের নাম আছে কি নামটা নেই। কারণ এটা খসড়া লিস্ট, এখান থেকে নাম বাদ হয়ে গেলে এর পরবর্তীকালে যা যা প্রসিডিউর আছে সেগুলো আমাদের করতে হবে, এগুলো আপনারা দেখুন। কারণ এইভাবে নাম বাদ দিয়ে দেওয়া, এটা আমাদের কাছে মানে খুব দুর্ভাগ্য যে একজন জীবিত মানুষ তার নাম বাদ হয়ে গেল, কাজে এটা তাকে মৃত ঘোষণা করা হলো, কাজে এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার।